প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। অনেক দিন হলো তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি, কারণ আমার সুমির অনেক শরীর খারাপ হয়েছিল। হঠাৎ একদিন রাতে খুব অসুস্থ হয়ে যায় আমার সুমি। তখন আমি আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট নার্সিংহোমে ওকে ভর্তি করেছিলাম। সেখান থেকে তো ওকে দিয়ে দিল। তারপর আমি নিয়ে গেলাম এমসেও সুমিকে ভর্তিই নিল না। এখন যে আমি ওকে নিয়ে কি করি, বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত শরীর খারাপ, আমি বাড়িতেও তো আনতে পারছি না ওকে। ঠিক তখনই কল্যাণী একটা নার্সিংহোমে ওকে ডাক্তার দেখাতে যায়, আর সেখানে ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে সুমিকে ভর্তি নিয়ে নিল। এখন আমি পুরো ঘটনাটা তোমাদের বলছি। তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার একটাই কথা ছিল, আমার মেয়েকে সুস্থ করেই তুলবো, যেখানে যেতে হয় যাব, কিন্তু অসুস্থ মেয়ে নিয়ে আমি বাড়িতে যেতে চাই না। এত বিপদের মাঝেও আমি সব সময় ঠাকুরকেই স্মরণ করেছি। কি বলবো তোমাদের, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল সুমি নার্সিংহোমে, আর সেখানেই মহাদেবকে স্মরণ করেছে। সে যাই হোক, নার্সিংহোমে যে সমস্ত খাবার ছিল সুমি একদম খেতে পারছিল না, যার জন্য ও আরো অসুস্থ হয়ে যায়। ডাক্তার চেয়েছিল আরো 2 দিন ভর্তি রাখার জন্য, কিন্তু আমি অনেক বলে কই আমি ছুটি নিয়ে আসলাম। সে যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় সুমি এখন একটু সুস্থ। ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে পরেই বলবো। चलिए शुरू करते हैं। আরে কাকিমা, মেয়ে মরলে মরুক, বাট কন্টেন্ট দিতেই হবে। কয়েকদিন পরে নিশ্চয়ই তার মরার ব্লগটা দেখতে পাবো। प्यारी समझ गई। এটা নিয়েও কন্টেন্ট ভাবা যায়। मजा नहीं आ रहा है। কর্মফল হয়তো ভুগতে হচ্ছে, এখন সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, চিন্তা করো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?